হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। যাই হোক, এখন দুপুরবেলা তো আমি বেরিয়ে পড়েছি। আমি আর আর্য যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক, আমরা আপাতত বাস স্টপে যাচ্ছি বাস ধরতে। বাস স্টপে গিয়ে বাসের সিট বুক করা আছে। যেহেতু বাস স্টপটা কাছেই, সেহেতু বাস স্টপটাতে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। বাস স্টপে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। যাই হোক, বাস থেকে নেমে গিয়েছি। বাসটাতে সিট থাকলেও অসম্ভব ভিড় ছিল, যার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো বাস থেকে নেমে গিয়ে টোটোতে উঠে পড়েছি, আর এই যে টোটোতে উঠে যাচ্ছি। আর আর্য মুখে এটা বেঁধেই রেখেছে, কারণ কদিন আগে তো জানোই ওর শরীরটা খারাপ হয়েছিল, যার কারণে ওর চেষ্টা করছে যতটা পারে নিজেকে প্রোটেকশন দেওয়ার। যাই হোক, টোটোতে উঠে পড়েছি। দেখো যাচ্ছি, কি দারুণ লাগছে না চারিদিকটা। দুপাশে মাঠ, আর মাঠের মাঝে তিলবন, আর আমি মাঝের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। দুপাশে কি সুন্দর গাছ, দারুণ লাগছে। এই জায়গাটা না সত্যিই খুব সুন্দর লাগে। বহু বছর পর এসেছি, কিন্তু ভালো লাগছে। আমি আর আর্য মুখে প্রোটেকশন দিয়েই রেখেছে। যাই হোক, চলে এসেছি, নেমেও গিয়েছি টোটো থেকে। দিয়ে আর্য আগেই ছুটে চলে গেছে, আমি ঢুকে গেছি। আর এই যে এখান থেকে হরিনামের ভোগ এসেছে, মানে প্রসাদ এসেছে, চিঁড়ে ভোগ, সেটাও একটু খেয়েছি। খেয়ে দিয়ে যেখানে হরিনাম হচ্ছে ওখানটায় এসেছি হরিনাম দেখতে। তোমাদেরকে হয়তো শেয়ার করতাম কিভাবে হচ্ছে বা কি বলছে, কিন্তু এত কপিরাইটের সঙ্গে যুদ্ধ করতে হবে বলে ওই জন্য আর যুদ্ধ করলাম না, তাই ছেড়ে দিলাম। আর যুদ্ধও করলাম না, গন্ডগোলও করলাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, শুধু ভিডিওটাই শেয়ার করলাম। তো এখানে খানিকক্ষণ বসলাম, আর ভালো লাগছে না, এবার বাড়ি যাও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা মাসির বাড়িতে আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার ভিডিওটা স্টার্ট করা হয়নি, তাই জন্য এতক্ষণে ভিডিওটা স্টার্ট করলাম। আর আর্য তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেল, ওর হাতে একটা বড়া আছে, মানে পাকুড়া করা হয়েছে, পাকুড়ি টাইপের করা হয়েছে আলু দিয়ে, আর বাকিটা আমি ভাজছি। সেই যে আর্য সেখান থেকে ভাজা যেগুলো আছে সেখান থেকে তুলছে আর নিয়ে চলে যাচ্ছে, আর সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। এই যে দেখো, এই যে আবার দেখাচ্ছে, দেখো কি বদমাস। এটা এক থালা ছিল, আর্য উদ্ধার করে দিয়েছে। এইগুলো এবার একটু বড় বড় করছি, এগুলো যাতে সবাই 2টো করে 3টে করে পেতে পারে, সেই জন্য। চলো, আজকে আমরা মুড়ি খাবো সবাই। মুড়ি খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো কেমন গরম, আমি কেমন ঘেমেছি দেখো। যাই হোক, মুড়ি খাওয়া হয়ে গেছে, তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই তখন যে পকোড়াগুলো ভাজছিলাম, পকোড়া আর ছোলা আলু সেদ্ধ দিয়ে। আর্য আর মুড়ি খায়নি, কারণ আর্যর ওইসব খেয়ে পেট ভরে গেছে, তাই আর্যবাবু বসে রয়েছে। এই যে দেখো বসে রয়েছে। আর এটা আমার দাদু উঠে দাঁড়িয়ে আছে। আমি শাক কাটতে বসেছি, আর এই যে রান্নার সব সবজি কাটছে, আর মাসি গিমা শাক কাটছে, মানে ছাড়া গিমা শাক বাচ্ছে। এখন আমার ভিডিও করে দিচ্ছে আমার ভাই, ও ক্যামেরাটা নিয়েছে, দিয়ে এখন ভিডিও করে। না, আমি করে দিচ্ছি, তোমাদের আর্য। আর আর্য দুলছে, দিয়ে বসে বসে বলছে আর্য নাকি ভিডিও করে দিচ্ছে। তোমরা
তোমরা দেখো আর্য কেমন দুলছে। হাই। এটা একটা প্রাইমারি স্কুল আছে যেখানে আমার বোন পড়তো, সেই স্কুলটাতে যাচ্ছি একটু। কত বড় তেঁতুল গাছটা দেখো। দাঁড়াও, পরে আসার সময় দূর থেকে ভিউটা দেখাবো। দেখো মাঠের পর মাঠ কেমন তিল গাছ চাষ করেছে, মানে তিল চাষ করেছে লোকে। মেসোদের জমিতেও তিল চাষ করেছে, লোকে চাষ করেছে। কত বড় বট গাছটা দেখো, বট গাছগুলোর গোড়াগুলো দেখো, যেন হচ্ছে তোমার। আর এখানটায় কি ঠান্ডা, এত মানে বট গাছগুলো এত বড় বড় আর এত পুরনো, যার কারণে অসম্ভব ঠান্ডা জায়গাটা। এত গরমের মধ্যেও কিন্তু জায়গাটা প্রচুর ঠান্ডা। আর এই যে বোনের স্কুল দেখতেই পাচ্ছ, কিন্তু স্কুলটার ভেতরে আগে ভেতরে ঢোকা যেত, এখন এই যে দেখছো ক্যাম্পাস করে ঘিরে দিয়েছে কাঁটা তার দিয়ে, ঢুকতে পারা যাবে না। কারণ অনেকেই ঢুকে নোংরা করে আর কি ভেতরটা, ওই জন্য এরকম করে দিয়েছে। তাই বাইরে তালা দেওয়া আছে। সরকারি স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য ঢুকতেও পারছি না আমরা। যদি কোনোভাবে ঢুকতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ঢুকেছি ভেতরে। ইভেন ভাই আর হচ্ছে আর্যও ঢুকেছে। আগে স্কুলের ভেতরটায় অনেক কিছু ছিল, অনেক গাছ ছিল। এখন দেখছি যে কিছুই সেরকম গাছ নেই, শুধু কয়েকটা দেবদারু গাছ আছে আর ওপাশে একটা বকুল গাছ আছে। আগে অনেক ফুলের গাছ ছিল, তখন অনেক ছোট ছিল, মানে আর্যর থেকে হয়তো একটু বড়। তখন এসেছি, তখন দেখেছি, বহুদিনের কথা। এখন আমি অনেক বড় হয়ে গেছি, বুড়ি হয়ে গেলাম। এই যে এই জায়গাটাতেই দেখছো, এই জায়গাগুলোতেই গাছ ছিল প্রচুর লম্বা করে লাইন দিয়ে, কিন্তু এখন নেই গাছগুলো। চলো আর কি দেখাবো, স্কুলের ভেতরে আর কিছু দেখানোর নেই, পুরোই ফাঁকা, শুধু আমরা রয়েছি। আর দেখা যাচ্ছে সুদূর প্রসারিত তিলবন। আর ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছ, যত গাছ দেখতে পাচ্ছ পরপর ইউক্যালিপটাসের, কালকে আমরা ওই রাস্তাটা দিয়েই আসছিলাম। যে আমি আর আমার পেছনে ওই যে ওইদিকে আর্যরা যাচ্ছে। আর এই সেই বকুল গাছটা যেটা বললাম, বকুল গাছটা, আর কিছু নেই। তো চলো বাড়ি যাই। মানে বাড়ি যাই বলতে মাসির বাড়িতে যাই আর কি, বাড়ির ভেতরে যাই। কি আর করব এখানে। সন্ধ্যের দিকে এলে হয়তো প্রচুর বাতাস দেবে, কিন্তু তখন তো অন্ধকার, কিছুই দেখাও যাবে না। স্কুলটা বেশ মাঠের মাঝখানে, দুদিকেই মাঠ, এদিকেও যেমন দেখতে পাচ্ছ মাঠ, আর এদিকেও দেখো মাঠ, চারিদিকেই মাঠ আর চারিদিকেই তিলবন। চলো যা যাক বাড়ি। দেখো স্কুলের ভেতরে এই একটা গাছ আছে, কি সুন্দর ফল ধরেছে। ফলগুলো খারাপ না ভালো, খাওয়া যায় কি যায় না কিছুই জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে গাছটা। দেখো অজস্র ধরেছে, কি দারুণ লাগছে না। আমি হঠাৎ করেই তাকিয়ে দেখলাম, নিচের দিকে নেই, না হলে দেখাতে পারতাম। ফলগুলোর আবার মুখগুলো ফেটে ফেটে গেছে, দেখো সাদা মতন দেখা যাচ্ছে। যতটা পারছি আমি ক্লোজ করার চেষ্টা করেছি। হ্যাঁ এই দেখো, এই ফলগুলোর নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে। আমি জানি না এগুলোকে কি ফল বলে বা কি গাছ বলে এইটাকে, তাও জানি না। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও। দেখো কত বড় ফণিমনসা গাছটা। আর এই গাছটাতে ভাই আর আর্য মিলে যে কাঁটাগুলোকে ভাঙছিল, দেখো কাঁটাগুলোকে ভেঙেছে, দিয়ে হাতে ফুটে যাচ্ছে ওদের। চলো ওই যে তেঁতুল গাছটা বলছিলাম দেখাবো, চলো দেখা। ওই দেখো কত বড় দেখছো তেঁতুল গাছটায়, অজস্র তেঁতুল ধরেছে ওপরের দিকে। আর ওই দেখো আর্য আর আর্যর মামা দুজনে কেমন হেঁটে হেঁটে যাচ্ছে।
দাঁড়াও, এই দেখো কি বিশাল গাছটা, কতটা জায়গা জুড়ে গাছটা। এই গাছটাতে জানো তো প্রচুর মৌচাক হয়, দুদিন ছাড়াই মৌমাছিরা বাসা বাঁধে। ওপরের দিকে তো তেঁতুল ধরে আছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরায় আসছে কিনা। আর প্রচুর ফুল ধরেছে তেঁতুল গাছে, তলাতে কত গরু বাঁধা আছে। যাই হোক, তেঁতুল গাছকে পেছনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে গেলাম, লম্বা দিয়ে তাল সারির তাল গাছে তালও ধরেছে অনেক, দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। আর কি, প্রচণ্ড গরম লাগছে। মাসিদের বাড়ির ওই পাশটাতেও তেঁতুল গাছগুলো আছে, কিন্তু এতটা বিশাল বিশাল নয়, যাই হোক অনেকটাই তাও। এই তেঁতুল গাছটা একটু বড় সব থেকে, আর বাকিগুলো ছোট ছোট। আর এই দেখো আম গাছগুলো আছে, এই বছর একটাও আম ধরেনি গাছে। অন্যান্য বছর মাসিদের এই গাছগুলো আম ধরে। আর এই যে কলা গাছটা দেখছো, এখানে কলা গাছটা ওই পাশ থেকে দেখাবো, দাঁড়াও, একটা কলার কাঁদি ধরেছে। এখানে একটা পুকুর, এখন তো আর পুকুরের জল জানো কেউ ব্যবহার করে না সেভাবে, পুকুরগুলো পতিত হয়ে পড়ে রয়েছে। আরেকটা গাছ দেখাই চলো তোমাদের, একটা ফুলের গাছ। এই গাছটার নাম জানি না, এটা মাসির খুড়শ্বশুর নিয়ে এসে কোথাও থেকে লাগিয়েছে। এটা ফুলের গাছ, তোমরা যদি এই ফুল গাছটার নাম জেনে থাকো আমাকে বলো। ওই দেখো কি সুন্দর, একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি, একদম সামনে থেকেই নিয়েছি ভিউটা। দেখো কি দারুণ নয় ফুলটা, বেশ অন্যরকম। আমি কোনোদিন ওই ফুল গাছটা দেখিনি। তোমরা যদি এই ফুল গাছটা কখনো দেখে থাকো বা কারোর বাড়িতে থেকে থাকে, নাম জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও। আর এটা মাসিদের ঠাকুর ঘর, বন্ধ রয়েছে। চলো মাসির ভেতরে যাওয়া যাক। তার ভেতরে বসে গেছে আর জোর ভাত, এই যে এইটা গিমা শাক, একটু একটু সব, এটা শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে চচ্চড়ি, হ্যাঁ এটা সব শাক দিয়ে ভাজা, আর এটা হচ্ছে পোস্ত, আর এই যে আর জোর ডাল। আর বাকিরা এই যে বসে আছে, আর এই যে বাকি সব এসছে, একসাথে এবারে পেতে খাওয়া হবে। সোনা হচ্ছে সবজি তো খায় না, সেই জন্য ওর জন্য আলু সেদ্ধ হয়েছে, তো আলু সেদ্ধ আর ভাত, আর এমনি টুকটাক তরকারিগুলো খাবে। মানে তরকারি না, এমন কেউ শাক ভাজাও খায় না, সবজি তো খাইয়ে না, ওই জন্য ওর জন্য এটা। আজকে রাত্রে মাসির বাড়িতে দেখো মাংস হচ্ছে। আর একটা মজার কথা বলা হয়নি, মাসিদের বাড়িতে না পুজো করা অনেক জিনিসপত্র এসেছে, যেগুলোর ভাগ বাটোয়ারা হয়েছে, যে ভাগটাকে আমরা হনুমানের পিঠে ভাগের মতন করে দেখেছি, তো সেটা তোমাদের সাথে লজ্জার বিষয় বলে শেয়ার করতে পারলাম না। আর এই যে মাংস রান্না হবে, মাংসটা ধোয়া হচ্ছে, আর এইদিকে দেখো উনুনে ভাত হচ্ছে, আর এই উনুনটাতেই মাংসটাও রান্না হবে। কে কে এরকম উনুনে রান্না মাংস খাও বা উনুনে রান্না করা খাবার খাও, আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরকম রান্না আমার মামার বাড়িতেও হয়, আর আর্যদের বাড়িতেও হয়। যখন আমি আর্যদের বাড়িতে থাকতাম তখন ওখানেও এরকম রান্না হতো, খেতাম আর নিজেও করতাম। এই দেখো আমি বসে রয়েছি উনুনের সামনে, পুরো গরমে মুখটা ঘেমে যাচ্ছে, আর এদিকে মাসি বসে আছে। দেখো মাসি, তাকাও। মাসি বসে আছে, আমি বসে আছি, আর ওই দিকে দেখো মাংস এখনো কাটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে আমার দাদু এসছে তখন দেখাচ্ছিলাম, এই দেখো দাদু মাংস কাটছে এখন। আর এই যে আর তোমাদের আর্য বসে আছে এখানে। আর এটা না সম্পূর্ণ মাটির বাড়ি। কারা কারা এরকম মাটির বাড়ি দেখেছো সেটাও কমেন্ট বক্সে জানিও, বা কারো থাকো সেটাও জানিও। মাংসটাতে একটু হলুদ দিলাম,
রেগুলারের মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাংসটা মাখিয়ে নেব, তারপরে রান্না করব। নুনটা ছড়িয়ে দিলাম, একটু লঙ্কা, একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলুগুলো সেদ্ধ মানে ভেজে রাখা আছে, মাংসটা তো দেখছো ম্যারিনেট করা আছে, আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক। রসুনটা দিয়ে দিয়েছি দেখো, আর এদিকে পেঁয়াজটাও ভাজা তো হয়েই গেছে। একটু দেরি হচ্ছে, কি করবে বলো, সব কিছুই তো কাজের বাড়ি, তাই একটু দেরি হচ্ছে। যাই হোক, রসুনটা ভাজা হচ্ছে। তো আজকে আমিও উনুনে রান্না করছি, এর আগেই তোমরা দেখলে, তখনও বললাম। যখন আমি আর্যদের বাড়িতে থাকতাম তখন আমি ওখানে উনুনে রান্না করতাম। আর আগেই তো বলেছি যে আর্য বাড়িতে উনুনে রান্না হয়, আর্য ঠাকুমা কাকিমা সবাই রান্না করে উনুনে। তো সেই সুবাদে যখন আমি ও বাড়িতে থাকতাম আমিও রান্না করতাম। তাই আজকে অনেক দিন মানে বহু বছর পর আমি মাসির বাড়িতে এসে উনুনে রান্না করছি। যদিও মাসি আমাকে কিছু করতে দিচ্ছিল না, কিন্তু তবুও আমি বসে পড়েছি। আর এই আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে একটু কষে নিই, মশলাটা নেড়ে নিই, একটু ভেজে নিই। মশলাটা কষা হয়ে গেছে, এবার এই যে মাসি মাংসটা দিয়ে দিচ্ছে। মাসি আর দিল না, আমাকেই দিতে হলো। কি দেখুন আপনারাই বলুন, এসছি মাসি খাটিয়ে খাওয়াচ্ছে, বলুন। এই যে এই মাংসটা দেওয়া হয়েছে কড়াতে, আর এই দেখুন এখনো এই মাংসটা রয়েছে। দেখো, আপাতত এটাই এখন হোক, তারপরে ওইটা বাচ্চা মানুষদের সব খিদে পেয়ে গেছে, বাচ্চা বয়স্ক সবার, ওদেরকে আগে এটা করে দিয়ে দেওয়া হোক, তারপরে ওটা করা হবে। আমি মজা করে বলছিলাম, মাসি কাছে ছিল, মাসির সাথে ইয়ার্কি করছিলাম, ইয়ার্কি করে বলছিলাম যে মাসি কাজ করাচ্ছে। না, মাসি আমাকে কাজ করাচ্ছে না, মাসি কাজ করতে দিতেও চাইছে না, কিন্তু আমি করেছি। মাসি একলা কখন কি করবে, আর বোন তো কলকাতাতেই রয়েছে, ও আসতে পারেনি। সেই জন্য যখন আমি এসেইছি তাহলে একটু করি, সেই জন্য করছি। কলকাতা থেকে ওই জন্যই সোজা এখানে চলে আসাটা সার্থক। দেখছেন আমার অবস্থা, উনুনের সামনে বসে পুরো আমি ঘেমে স্নান করে একাকার হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, খাবার সময় দেখা হবে। আর আমাকে এই অবস্থায় দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলে যেও না কিন্তু। আর্য, দাদু আর সোনা এরা খেতে বসে গেছে, আমরা এখনো খাইনি, তো আমরা একটু পরে খাবো। এদের খাওয়া হোক, তারপরে আমি আর মাসি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কমপ্লিট, এই খাওয়া হলো, দিয়ে দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি। তবে আমি এখনও বাইরে শুয়ে আছি, এখনও বিছানায় শুতে যাইনি, গরম লাগছে। আর্য শুয়ে গেছে, আর্য ঘুমিয়ে গেছে, বাইরেই এইখানটাতেই ঘুমিয়েছিল, ওকে তুলে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। তো চলো আমিও গিয়ে শুয়ে পড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আপাতত গুড নাইট।
আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশান পেতে সুবিধে হয়। আর যারা আমার ফেসবুক থেকে আমার প্রোফাইল থেকে ফেসবুক থেকে আমার ভিডিওগুলি দেখো তারা অবশ্যই আমার প্রোফাইলটিকে একটি ফলো করে দিও। বাই বাই।